ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তো তা জানো না। যদি আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহ যা জানে আমরা কেউ তো কোনো কিছু জানি না। বলেন তো, এখন আমরা বসে আছি, এখনো এশার আজান হয় নাই। এশার নামাজের আগে কে কোথায় যাব কিংবা এশার পরে কে কোথায় থাকবো কেউ কি আমরা জানি? জানি না। আল্লাহ ফেরেশতাদের জানায়, হে ফেরেশতারা তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি বলছি আমার প্রতিনিধি দুনিয়ার জমিনে বানাবো, আমি বলছি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। আমি আল্লাহ মানুষের অবয়ব সুরত দিয়ে দুনিয়ার জমিনে বানাবো। আমি আল্লাহ মানুষের এত সুন্দর সুরত দিয়ে বানাবো। হে বান্দা, আমি আল্লাহ তোর এত সুন্দর দিয়ে বানাইলাম, এত সুন্দর দুইটা হাত দিলাম, আমি আল্লাহ দুইটা পা দিলাম, আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম, আমি আল্লাহ দুইটা নাকের ছিদ্র দিলাম, আমি আল্লাহ তোরে কথা বলার জন্য জবান দিলাম, আমি আল্লাহ জিহ্বাটা দিলাম, যেই জিহ্বাটা খাওয়ার সময় তোর খাওয়াটারে সুন্দর পেটে রিং করে ভিতরের পেটে ঢুকাবি। আমি আল্লাহ তোরে দুইটা পা দিলাম। বান্দা শুন, বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোরে দুইটা চক্ষু দিলাম। হে বান্দা, এই চক্ষুদের মধ্যে সবচেয়ে আরো বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোরে এত সুন্দর শ্বাস দিলাম, যে আবহাওয়ার তো শ্বাসটা তুই নেওয়ার জন্য অক্সিজেন দুনিয়ার জমিনে ব্যবহার করো। হে বান্দা, তুমি হসপিটালের মধ্যে গেলে অক্সিজেনটা যখন ব্যবহার করো, এই অক্সিজেন ব্যবহার করতে গিয়ে তোমার প্রতিটা সময় 10,000, প্রতিটা মিনিট 10,000। বান্দা তোমার আইসিইউতে নেওয়ার পরে অক্সিজেন দেয়, ঘন্টা নেয় 10,000। এ বান্দা, আমি বান্দা বানাইলাম, এত সুন্দর করে বান্দারে বানাইলাম, এত সুন্দর করে বান্দারে বানাইছি। দেখ বান্দা দেখ, আমার নিঃশ্বাসটা তুই নে, আবার ভিতরে ঢুকাস। আমি আল্লাহ কখনো বলি নাই বান্দারে আমার অক্সিজেন বন্ধ করে দেব, তার জন্য বিনিময় দরকার। না না, আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষে অবয়ব সুরত দিয়ে দুনিয়ায় বানাইলাম, আমার বান্দায় আমার গোলামি করবি, আমার বান্দা আমার গোলামি করবে। বান্দারে তো গোলামির জন্য আল্লাহ বানাইছে, বান্দা তো গোলামি করতে চায় না, বান্দা তো গোলামি করে না। আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ দয়াবান। কি মেহেরবান আর কি দয়াবান আল্লাহ! আল্লাহ তাআলা গোলামির জন্য বান্দারে বানাইছে, গোলামির জন্য বান্দারে বানাইছে, গোলাম বানাইছে আল্লাহ তাআলা বান্দারে। কি মায়া আর কি মুহাব্বত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামেরা রে, আল্লাহ এত সুন্দর করে মানুষকে কেন বানাইছে? আল্লাহ তাআলার ইবাদতি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদতি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এখানে বসা। এই বসার সময় হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে বসা। তখন সময়টা ছিল এমন একটি সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন। এই যুদ্ধের ময়দান থেকে আসার সময় হঠাৎ রসুলের জরুরত ধরেছে, জরুরতের জন্য আর তাবু টাঙ্গাইছেন। তাবু, তাবু চিনেন আপনারা? একটা ছোট্ট ঘর, আমরা যেভাবে হাওয়ারের মধ্যে ছোট্ট ঘর বানাই, এভাবে তাবু টাঙ্গাইছে। এই তাবু টাঙ্গানোর পরে তাবুর ভিতরে পেশাব করেছেন। পেশাবের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পানির দূরত্ব ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করবেন, পানি লওয়া শেষ হয়ে গেছে। আল্লাহ রসুল তায়াম্মুম করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়াম্মুম করেন কেন? সামনে তো পানি আছে, পানি ব্যবহার করলে তো চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম রে, আমি যে এখান থেকে পানি পর্যন্ত যাব, এই সময়টুকুর গ্যারান্টি কি আমার কাছে আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, এটার তো গ্যারান্টি নেই। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? আপনাদের আমাদের এখান থেকে উঠার কি কোনো গ্যারান্টি আছে? বসার মতো কি কোনো গ্যারান্টি আছে? এত সুন্দর মজমুয়া পাইলাম, এত সুন্দর প্যান্ডেল পাইলাম, মাইক পাইলাম, আয়োজনকারীর আয়োজন করলো, তো মানুষ নাই, এটা দুঃখের বিষয় না? দুঃখের বিষয় না? এখান থেকে কি বোঝা যায় যে আমরা আসলে হেদায়েতের পথ চাই না, আমরা জাহিলিয়াতের পথের দিকে এখনো পরিপূর্ণ আছি, পরিপূর্ণ আছি, আমরা হেদায়েতের পথে নাই।
অথচ আমাদের দিকে চায়া দেখেন, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছে। আমাদের বেলা আল্লাহ গ্যারান্টি দিছে, দুইটা পাখি একত্রিত অবস্থায় বসা আছে ঢালের মধ্যে, কুকু ডাকে। মানুষ বলে আরে কুকিলের কণ্ঠটা বড় সুন্দর। কুকিল বলে মানুষ রে তুই তো বড় গাদা রে। কেন গাদা বলে? এ মানুষ, আমারে যে আল্লাহ বানাইছে কণ্ঠ সুন্দর দিছে, এটার কোনো গ্যারান্টি আছে? কিন্তু তোর তো গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়া দিছে, তোরে আল্লাহ সুন্দর অবয়ব সুরত দিয়া বানাইছে। আমারে যে সুন্দর সুরত দিয়া বানাইছে, এটার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার কণ্ঠটা সুন্দর হবে কেন? সাহাবায়ে কেরামদের সামনে যখন রাহমাতুল্লিল আলামিন মায়া নবী আমার ইস্তেনজার পরে যখন নবীজি তায়াম্মুম করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে পানি আছে গো নবী, আপনি পানি থাকা অবস্থায় তায়াম্মুম কেন করেন? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এখান থেকে কি আমি সামনে অগ্রসর হতে পারবো, এর গ্যারান্টি আছে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই গ্যারান্টি দেওয়া যাবে না। তাহলে কেমন ভাবে আমি এখান থেকে হাঁটতে পারি? তার জন্য আমি তায়াম্মুম করে নিলাম। নবী সামনে যখন পানির দিকে গেলেন, পানি দিয়ে ওযু বানালেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ একত্রিত আদায় করলেন। নামাজ শেষে গোল চত্বর হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বসলেন। এই সময় নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, আশ্চর্যের ঈমান কি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের ঈমান কি? আমরা তো তা জানি না। নবীজি আবার বললেন, বলো আশ্চর্যের ঈমান কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আশ্চর্যের ঈমান কি ফেরেশতাদের হবে? নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ফেরেশতাদের তো ঈমান নাই, তারা তো নূরের তৈরি, তারা তো আল্লাহ তাআলার বিধান রে, সময় যায় পালন করতে দেরি হয় না। তারা তো নবীজির বিধান রে পালন করে, আল্লাহ তাআলার বিধান রে পরিপূর্ণভাবে পালন করে। পালন করতে তো তাদের কোনো অসুবিধা হয় না, তাদের তো ঈমানের প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আশ্চর্যের ঈমান কার? আমরা সাহাবায়ে কেরামের। নবী বলেন, সাহাবীরা রে, না না, তোমাদেরও আশ্চর্যের ঈমান না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের ঈমান কার? নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, তোমাদের আশ্চর্যের ঈমান না, তোমাদের ঈমান তো আশ্চর্যের ঈমান হতে পারে না। কারণ তোমরা আমি নবীরে দেখলা, আমি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে দেখলা, আমি নবীর উপরে ওহী আসে তা দেখলা, আমি নবীর কাছে জিবরাইল আসে দেখলা, ফেরেশতা আসে দেখলা। তোমাদের আশ্চর্যের ঈমান না। এবার নবীজির সামনে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আশ্চর্যের ঈমান কার? আমরা তো জানি না। সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল্লাহু আ'লামু বিরাসূলি, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আ'লামু বিরাসূলি বলে নবীজির সামনে কথাটাকে উপস্থাপনা করলেন, এই সময় নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আশ্চর্যের ঈমানের কথা কি আমি বলবো? ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের ঈমানের কথাটা বলেন। এই সময় নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেওয়ার পর 1000 বছর চলে যাবে। আমি বিদায় নেওয়ার পর আমার কিছু উম্মতেরা দুনিয়ার জমিনে আগমন করবে। এ সাহাবায়ে কেরাম, যারা আমি নবীরে দেখে নাই, যারা নবীর উপরে কোরআন নাজিল হয়েছে দেখে নাই, যারা সাহাবায়ে কেরাম দেখে নাই, যারা জিবরাইল দেখে নাই, এ সাহাবায়ে কেরাম, আমার ওই উম্মতর দেলেরা উলামায়ে কেরামদের জবানে শুনে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, হাদিসের তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলার কথাগুলোরে পরিপূর্ণভাবে আদায় করবে। আমি নবীর জন্য কান্না করবে, আমি নবীর জন্য তারা চোখের পানি পালাবে, আমার মদিনায় জিয়ারতের জন্য বেকুল হয়ে যাবে, আমার আল্লাহ তাআলার ঘর বায়তুল্লাহ তাওয়াফের জন্য বেকুল হয়ে যাবে। এরে সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, আজ থেকে 1400 বছর আগে আমার নবী বলে গেছেন, আশ্চর্যের ঈমান হলো এমন একটা ঈমান, আমার ওই উম্মতের ঈমান হবে আশ্চর্যের ঈমান, যারা আমারে দেখে নাই। আপনারা নবীরে দেখছেন নি? আওয়াজ দেন, দেখছেন নি আপনারা? সাহাবায়ে কেরাম ওগুলো দেখছেন নি? কোরআন শরীফ নাজিল হইছে দেখছেন নি? জিবরাইল আলাইহিস সালাম রে কতদিন দেখছেন? খেউর গরো জিবরাইল আইছেন না আপনারা? এই এলাকাত খেউর গরো জিবরাইল আইছেন না? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হো সাহাবায়ে কেরাম,
আমার ওই উম্মতের ঈমান হবে আশ্চর্যের ঈমান, যারা আমার দেখে নাই, জিবরাইলও দেখে নাই। তোমরা তো জিবরাইল দেখেছো, সাহাবায়ে কেরাম সরাসরি জিবরাইল রে দেখেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল রে দেখেছেন। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি জিবরাইল রে দুইবার সশরীরে দেখেছি। জিবরাইলের আকার আমি দুইবার দেখেছি। প্রথমবার দেখেছি আমি মেরাজে, আর দ্বিতীয়বার দেখেছি দুনিয়াতে। মেরাজে যখন জিবরাইল আমার সঙ্গীর সাথী ছিল, আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। উম্মে হানির ঘর থেকে যখন আমার জন্য আসলেন, জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন মেরাজে যাবেন, আপনার বন্ধুর সাথে দেখা করবেন। এর আগে কিন্তু নবীর মনে দুঃখ ছিল, নবীর মনে মনে কষ্ট ছিল। কেমন কষ্ট নবীর মনের ভিতরে ছিল? একদিকে ছিল আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায়, দ্বিতীয় নম্বর হলো নবীর চাচা আবু তালেব বিদায়। দুইজন নবীর প্রিয় মানুষ বিদায় হয়ে গেছেন। কাফেরদের আক্রমণ নবীর উপরে প্রচুরভাবে চলতেছে। নবীজি মদিনায় বায়তুল্লাহ, কাফেররা বারবার মায়ার নবীরে আঘাত করে নবী আমার সহ্য করতে পারেন নাই। উম্মে হানির ঘরে যখন নবী ঘুমন্ত অবস্থায়, নবীর ভিতরে মনে কষ্ট। হঠাৎ নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমারে যদি সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকতো, আমি কত না খুশি হতাম গো আল্লাহ। এই সময় আল্লাহ তাআলা জিবরাইলরে জানায়া দেয়, জিবরাইল যাও, আর দেরি করা যাবে না। আমার বন্ধুর মনের ভিতরে কষ্ট, কাফেরেরা কষ্ট দিয়েছে, বারবার নবীরে বাধা দেয়, দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। বারবার নবীর পথ আটকায়, বাধা দেয়। নবীরে বারবার মতো সকল ব্যবসা বাণিজ্য, সকল প্রকারের কাজ, সকল প্রকারের খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ, তুমি তোমার নতুন ধর্মের কাজ বন্ধ করে দাও। যদি বন্ধ না করো রে মুহাম্মদ, তাহলে তোমারে আমরা মদিনায় ঢুকতে দেব না, তোমারে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখান থেকে তাড়াইয়া দেওয়ার পর মক্কার ঘরের সামনে একটা সুন্দর আকারের লেখা তারা রেখেছে। প্রথমে আল্লাহ তাআলার নাম, তারপরে রেখেছে মুহাম্মদ যদি আমাদের কথাগুলার পরিপূর্ণ না মানে, তারে মক্কায় ঢুকতে দেওয়া যাবে না, বায়তুল্লাহর পাশে আসতে দেওয়া যাবে না। সময় যখন যায়, বছর হয়ে গেছে, নবীজি নিজ জন্মভূমি ছাড়া। হঠাৎ করে আল্লাহ জানায়া দেয়, বন্ধু, মক্কায় যাওয়ার জন্য রেডি হয়ে যান। কাফেরেরা যে লকবনামা লিখিয়েছিল সেটা কিন্তু গুনে খেয়ে নিয়েছে। তাদের প্রমাণ তো আর নাই, এভাবে তারা লকটায় রাখছে যে মুহাম্মদ তো আর ঢুকতে পারবে না। এটারে গুনে খাইতে 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 আল্লাহ তাআলার নাম যেখানে ছিল ওই নামটা ব্যতীত সব শেষ করে দিয়েছে। এবার মক্কার জমিনের মধ্যে সকল রুস্তুর, আরে মুহাম্মদ বলতেছে যে একা খেয়ে নিয়েছে, যদি মুহাম্মদের কথা সত্য হয় তাহলে আমরা মুহাম্মদের সাথে আছি, আর যদি মুহাম্মদের কথা সত্য না হয় আর তারা বিতাড়িত করে দিয়েছে, আর ঢুকানো যাবে না। এবার তো মদিনার মক্কার মানুষ দুইভাবে বিভক্ত হওয়া শুরু হয়ে গেছে। প্রথমে সবাই ছিল এক, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধী ছিল, সকল বিরোধী ছিল, কেউ নবীজির সাথে ছিল না। যখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বললেন যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা যদি সত্য হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে, সবাই মক্কার জমিনে যাওয়ার পরে দেখা যায় সব কিছু খাওয়া দাওয়া শেষ, শুধু আল্লাহ তাআলার নাম বাকি। এবার তো মাঝে মাঝে আমরা এলাকার মানুষ আছে না, যদি এক পক্ষ সবাই হয় মাঝে মাঝে বলে, তাহলে এটা যেভাবে হলো যেটা মুহাম্মদ বলছে এটার উপরে তো অবশ্যই বুঝার দরকার আছে। তখন বিভক্ত হওয়া শুরু হয়ে গেছে। একদল মানুষ বলে না, মুহাম্মদকে মক্কা থেকে তাড়াইয়া দেওয়া যাবে না। আরেক দল বলে না, আমরা রাখতে পারবো না। আবু লাহাব বলে রাখবো না, আবু জেহেল বলে রাখবো না, উতবা সাহেবা বলে রাখবে না। আর আমার আল্লাহ আসমান থেকে জানায়া দেয়, হাবিব আমার, আপনি কোন চিন্তা করবেন না, মক্কার জমিনে জন্ম আপনার, এখানে আপনাকে আমি আল্লাহ তাআলা রাখবো বলে। সুবহান। নবীজি এই রাত্রিতে একটু কষ্ট পেয়েছেন, ঘুমেছিলেন উম্মে হানির ঘরে। নবীজির স্ত্রী উম্মে হানির ঘরে ঘুমেছিলেন। আল্লাহ তাআলা বান্দারে বানাইছে, মানুষরে বানাইছে অবয়ব সুন্দর সুরত দিয়া, হাত দিছে আল্লাহ, পা দিছে, হাতের আঙ্গুলগুলি দিছে। দেখেন তো কি সুন্দর স্পিরিং করে না, স্পিরিং করে না। একবার যখন একটা আমাদের দেশের ব্যক্তিরা আছে, অনেক মানুষ এভাবে আছে যারা আল্লাহ তাআলার নামে নাফরমানি করে। এক ব্যক্তি বলে, আল্লাহ
আমি ঢাকায় যাবো, আর আপনি যেটা করছেন এটা আমার কাছে ভালো লাগে না। আল্লাহ কি করছেন, যে আল্লাহ আপনি হাত দিলেন, পাও দিলেন, সব কিছু দিলেন, নাটের ব্যবস্থা করে যদি দিতেন তাহলে নাটগুলো খুলে 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 তো রাখতে পারতাম, কোনো সমস্যা হইতো না, সমস্যা হইতো না। আমরা তো সুন্দর এভাবে ট্রেনের মধ্যে কিন্তু জায়গা হয় না, খুবই কষ্ট করতেছে আর এই কথাটা বলতেছে। হঠাৎ করে যখন সিট পাইছে, সিটের মধ্যে ঘুমাইছে আরামে, সুন্দরভাবে আরামে ঘুমানোর পর তার বড় ব্যাগ আছিল, বগের ভিতরে টেকা ছিল, কাপড় ছিল, সবকিছু এখান থেকে সুর দাদা সব লয়ে গেছে। ঘুমতনে উঠার পরে ব্যাগ পায় না, কয় আল্লাহ রে বা, তোমার মতো তো কারিগর আর কেউ হতে পারে না, যদি নাট সিস্টেম করে দিতেন আর এগুলা ব্যাগও রাখতাম, ব্যাগ লইয়া গেলে তো আমার আজীবন ট্রেনের মধ্যেও ডেউ ডেউ করা লাগলো অনেক। আল্লাহ হলেন খালিক মালিক রহমান। নবীজি যখন উম্মে হানির করে ঘুমন্ত অবস্থায় জিবরাইল হাজির, পয়গম্বর ঘুম থেকে উঠেন, আপনাকে নেওয়া হবে রে পয়গম্বর মেহমান, কারণ আপনি মেহমানদারি করতে যাবেন। মাসটা ভাই মেরাজের মাস, মাসটা হলো শাবানের মাস। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও মানুষ, যখন শাবানের মাস ঢুকে যায় তোমরা সব সময় তেলাওয়াত করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাস ঢোকার সাথে সাথে তোমরা দোয়া করো, কারণ রজবের মাস হলো আল্লাহ তাআলার মাস, শাবানের মাস হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস। আর আল্লাহ তাআলা বলে দেন, হে আমার বন্ধু, আমার মাস হলো শাবানের মাস, আপনাকে আমি আল্লাহ তাআলা দিয়েছি রজবের মাস, আর আমার গোটা বান্দাদেরকে আমি আল্লাহ রমজানের মাস আমার বান্দাদের দিলাম। নবী বলেন, হে মানুষ, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানের রহমত বরকত দিয়ে আমাদের পরিপূর্ণ করে দাও। হে মালিক, রমজান পর্যন্ত আমাদের হায়াত টুকুরে বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। নবী উম্মে হানির ঘর থেকে যখন যাবেন, অজু করলেন, অজু যখন করলেন, নবী অজু করার পর এখান থেকে যাবেন, নবীর জন্য আনা হলো বুরাক। এই বুরাকের আকৃতিটা এমন ছোট খরগোশের মতো, খরগোশ দেখছেন আপনারা, এত বড় সুন্দর এই বুরাক, এত দ্রুত দামি দামি গুরাব। আল্লাহ তাআলা জানায়া দে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী, প্রশংসা কার প্রশংসা করলেন? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার নিজের প্রশংসা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাহ। আমরা সকলে বলি না সুবহানাল্লাহ, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার প্রিয় বান্দাকে বায়তুল আকসা থেকে নিয়েছেন, মুকদ্দাসে নিয়েছেন, সেখান থেকে আসমান ভ্রমণ, জমিন থেকে নিয়েছেন, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করিয়েছেন। উম্মে হানির ঘর থেকে জিবরাইল যখন নিলেন, বুরাক দিয়ে আকসাতে নিলেন, আকসায় যাওয়ার পরে নামাজ পড়ালেন। সেখানে নামাজের জন্য, ইমামতির জন্য নবী দাঁড়ানো, কারণ সকল আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়ানো। আর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি আসেন গো নবী। সকল আম্বিয়া কেরাম কাতারবন্দি হয়ে আছেন নামাজের অপেক্ষায়। আজকের নামাজের ইমামতি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন আমি ইমামতি করব। আল্লাহ বলে, না না, হে ইব্রাহিম, তোমাকে ইমামতি করে দেওয়া যাবে না। সকল পয়গম্বরের মনের ভিতরে আজকে যদি আমি ইমামতি করতে পারি, আমার তো ভাগ্য ভালো হয়ে যাবে, কারণ আবার পিছনে সাধারণ কেউ না। আমাদের যেখানে মসজিদে নামাজ যদি পড়াই, তাহলে একজন বড় আলেম কিংবা বড় বুজুর্গ যদি আসার নামাজে আমি থাকি, এটা ভাগ্য ভালো না? যা হ্যাঁ, আমি আজকে অমুক বুজুর্গ আমার পিছনে নামাজ পড়েছেন। একটা সকল আম্বিয়া কেরামের মনের ভিতরে ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন, শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ আল্লাহ তাআলার মাখলুকাত যাদেরকে দিয়েছেন তাদের নবী, অর্থাৎ উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন। নামাজ যদি আমরা না পড়ি, আজকে তার পিছনে যদি আমরা নামাজ পড়ি হবে না, আমরা নামাজ পড়াতে হবে। কিন্তু না, আল্লাহ তাআলা ব্যতিক্রম একটি কথা বললেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, জিবরাইল
অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, আমার পয়গম্বরকে সামনের দিকে অগ্রসর করো। ইব্রাহিমের মনের ভিতরে নামাজ পড়াবেন না, না আদম নামাজ পড়াবেন না, শীষ নূহ মুসা নামাজ পড়াবেন না। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার দেরি করার কোনো প্রয়োজন নাই, আপনি জিবরাইলকে সামনে নিয়ে যান। নামাজের ইমামতি আজকে কে করাবেন? আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, আজকের নামাজের ইমামতি করাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনাদের আমাদের নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন। নবীজি ইমামুল মুরসালিন। সেখান থেকে কিন্তু নবীজি মক্কায় দেখা করলেন, নবীজি সেখান থেকে আসমানে গেলেন। আসমানে যাওয়ার জন্য সেখানে তো গেলেন বুরাকে, বুরাক থেকে আসমানে কিভাবে যাবেন? আসমানে গেলেন রফরফে। রফরফে একটা চিরির মতো, বা মসজিদে আকসা যেটা ফিলিস্তিন, আকসা থেকে রফরফে আসমানে গেলেন। সে আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে ধারাবাহিকতাভাবে সপ্তম আসমান পর্যন্ত গেলেন। সকল আসমানের পয়গম্বরের রুম কামরার সামনে যাওয়ার পরে গিয়ে টুমকা দেন। খেয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল, তোমার সাথে কে? না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম। এবার যখন দুয়ার খোলা হয়, আহলান সাহলান মারহাবা সকলে জানায় আর বলে, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে শ্রেষ্ঠ নবী, আপনার মোবারক কদমে আমরা ধন্য হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন, আমি আল্লাহ তিনের কসমকে বলি, ও জৈতুন, আমি আল্লাহ জৈতুনের কসমকে বলি, ও মানুষ, ও তুরি সিনিন, আমি আল্লাহ তুর পাহাড়ের কসমকে বলি, যেই পাহাড়টা সাধারণ কোনো পাহাড় না। আল্লাহ তাআলা জানায় দেয়, ও হাদাল বালাদিল আমিন, যেই শহরের মধ্যে তথা মক্কা শহরের মধ্যে আমেনার জন্মভূমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যার উদরে এসেছিলেন, আব্দুল্লাহর উদরে মুহাম্মদ এসেছিলেন, যেই শহরটার মধ্যে এসেছেন সেটা ছিল মক্কা শহর, নবীর বাবার শহর, নবীর দাদার শহর। এই শহরে নবীর বাবা বসবাস করতেন, এই শহরে নবীর দাদা বসবাস করতেন, এই শহরে নবীজির মা দুনিয়াতে এসেছিলেন, বসবাস করতেন। ওই শহরটার নাম হলো মক্কা। মক্কা শহরের কসমকে নবী আল্লাহ তাআলা জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষের অবয়ব সুরত দিয়ে দুনিয়ার জমিনে বানাইলাম। কেন আমি আল্লাহ বানাইলাম? ও মানুষ, এই জন্য আমি আল্লাহ বানাইলাম, আমার বাংলার হাত রে আমি আল্লাহ ভেঙে দেই নাই, আমার দুইটা চক্ষু আল্লাহ তাআলা নাশ করেন নাই, আমার দুইটা পা রে আল্লাহ তাআলা পরিপূর্ণ রেখেছে। কেন রেখেছে? আল্লাহ তাআলা জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসান, বান্দারে দুনিয়াতে যাওয়ার পরে তোমারে আমি আল্লাহ হাত দিলাম, এই হাত দিয়ে তুমি সেজদার মধ্যে যাইবা। আমি আল্লাহ পা দিলাম, এই পা দিয়ে তুমি মসজিদে রওনা দিবা। আমি আল্লাহ জবান দিলাম, বসে বসে আমার কালামুল্লাহ তেলাওয়াত করবা। আমি আল্লাহ তোরে চক্ষু নামের দুইটা নিয়ামত দান করলাম। কেন করলাম ও বান্দা? এই দুইটা চক্ষু নামের নিয়ামত দিয়ে তুই তোর মা বাবার নিয়ামত দেখবে, দুনিয়াটারে দেখবে। আমি আল্লাহ সবুজ শ্যামল দুনিয়াটা বানাইলাম, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সব দিয়েছি, তোর জরুরত যা দিয়েছি। আমি আল্লাহ জমিন তোর জন্য বানাইলাম, বিছানা বানাইয়া দিলাম। আমি আল্লাহ আসমান তোর জন্য ছাদ বানাইয়া দিলাম। এইগুলারে পরিপূর্ণভাবে প্রত্যক্ষ করবে। এ বান্দা, আমি আল্লাহ তোরে কেন দিলাম? মসজিদে যাওয়ার পরে আমি আল্লাহ নাক দিলাম, কপালটা দিলাম, কারণ আমি আল্লাহ চেহারাটা বড় দামি বানায়া তোরে দিছি। কেমন ভাবে দামি বানাইছেন? আল্লাহ বলে, বান্দা তোর পুরা বডিটারে আমি আল্লাহ 6টা দিনে বানাইছি, শনি থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বানাইলাম। এরে বান্দা তোর জবানটারে আমি আল্লাহ পুরা একটা দিন দিয়া বানাইছি। কেন বানাইলাম? এই কপাল দিয়ে তো দামি বানাইছি, এই কপাল দিয়ে তুই আমি আল্লাহরে সেজদা করবি। হে বান্দা, যদি আমি আল্লাহ তাআলা চাইতাম, তোর মায়ের একটা মাসের অসুখ আছে, এটা বন্ধ করে দিয়েছি। তোর বন্ধ করে দেওয়ার পরে তোর খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ তোর নাভি থেকে তোর মায়ের নাভি পর্যন্ত দয়ন করে দিয়েছি, তোর মুখের দিকে দেই নাই। কেন দেই নাই? এই জন্য রে বান্দা, দেই নাই। যদি দুনিয়াতে আমি এভাবে দিয়ে দেই, দুনিয়াতে যাওয়ার পরে ওই নাপাক জবান দিয়ে আমার তেলাওয়াত করতে পারবে না, আমি আল্লাহকে আল্লাহ বলতে পারবে না, আমি আল্লাহর সুবহানাল্লাহ বলতে পারবে না, আমার জিকির করতে পারবে না। ওই জন্য আমি মেহেরবান আল্লাহ
আল্লাহ, ও বান্দা তোর মায়ের নাভি থেকে নিয়ে তোর নাভি পর্যন্ত জয়েন্ট দিলাম, এখানে আমি আল্লাহ তাআলা রোগের মাধ্যমে তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রোগে দিয়ে করলাম, তোর জবানটারে আমি আল্লাহ পাক রাখলাম। এই জন্য রে বান্দা, লাকাদ খালাকনাল ইনসান, দুনিয়াতে যাওয়ার পরে অবয়ব সুরত দিয়া আমি আল্লাহ তাআলাকে তুই সেজদা পরিপূর্ণভাবে করবি। লাকাদ খালাকনাল ইনসান, তুই আমার দুনিয়াতে যাওয়ার পরে পরিপূর্ণভাবে সেজদা করবে। আপনারা চিন্তা করেন, আপনাদের মা, আমাদের মা, মায়ের আল্লাহ তাআলা একটা মাসের অসুখ আছে, সেটা বন্ধ করে দিয়েছেন। এই বন্ধ করার পরে কিন্তু শরীরটা বন্ধ হয়ে যায়, স্বাভাবিক শরীর বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদের আমাদের নাপাক এক ফুটা পানি দিয়ে আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে। আপনারে আমারে আল্লাহ তাআলা বানাইছে না। কেউ বলতে পারবে যে আমারে সোনাদি বানাইছে? আপনারা বলতে পারবেন সোনাদি বানাইছে, রূপাদি বানাইছে? আল্লাহ তাআলা গিলটিক দিয়ে বানাইছে? না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মনে করতেছো দুনিয়ার জমিনে তুমি এত হাজারি করো, রাহাজানি করো, কেন করো বান্দা, কেন করো? তোরে তো আমি আল্লাহ তাআলা বানাইছি, এত দুর্বল করে বানাইছি। হে বান্দা, তোরে আমি দুর্বল আর কাউরে বানাই নাই। কেমন ভাবে আল্লাহ দুর্বল করে বানাইছে? একটা ব্লেড সামনে আনেন, এই ব্লেড দিয়ে আপনার হাতটারে ধরবেন, হাতের মধ্যে ধরার সাথে সাথে আপনার হাত কেটে যাবে, বাড়ি মারার সাথে সাথে আপনার হাড্ডি ফেটে যাবে, হাড্ডি ভেঙে যাবে। এত দুর্বল তোরে আমি আল্লাহ বানাইলাম, কিন্তু আপনার হাত দিয়ে যদি এটা বাড়ি মারেন, এটা ভাঙবে নি? আপনারা কি বলেন, এটা ভাঙবো নি? ভাঙবে? এটা ভাঙবে না। কিন্তু এটা দিয়ে যদি আমার হাতের মধ্যে বাড়ি মারা হয়, তাহলে আমার হাত ভাঙবে নি না ভালো থাকবে? ভাঙবে। তাহলে আল্লাহ বলে, বান্দা তোরে আমি আল্লাহ তো দুর্বল করে বানাইছি, কিন্তু রে বান্দা এই দুর্বলের মধ্যে শক্তিশালী একটা তেজের আমি আল্লাহ তোরে আলো দিলাম, পাওয়ার দিলাম। সেই আলো আর পাওয়ারের নাম হলো ঈমান। সেই আলো আর পাওয়ারের নামটা হলো ঈমান। আমি আল্লাহ তোরে তো সুন্দর করে বানাইছি, অবয়ব সুরত দিয়ে। আমি তোর মায়ের গর্ভের ভিতরে না পাক পানি দিয়ে ছোট ছোট কষি কষি হাড্ডি বানাইলাম, তোর চেহারা বানাইলাম, তোর পা বানাইলাম। তারপরে বানানোর পরে আমি আল্লাহ 10 মাস তোরে মার গর্ভের ভিতরে একটা প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেটের ভিতরে আমি তোরে রাখলাম। একটা প্যাকেট হলো তোর মায়ের গর্ভ, এই গর্ভের ভিতরে তোরে প্যাকেটের ভিতরে আমি আল্লাহ বানাইছি, বানানোর পরে রাখছি। তোরে চাইলে তো সেখানে শ্বাস বন্ধ করে মারতে পারতাম, তোরে বুবা করে দুনিয়াতে ছাড়তে পারতাম, তোরে লেংলা লুলা আতুর খানা করে ছাড়তে পারতাম, কিন্তু কেন ছাড়ি নাই? এই জন্য যে আমি আল্লাহ বান্দারে তো মোহাব্বত করে বানাইছি, আমি আল্লাহ বান্দারে তো মায়া করে বানাইছি, লুলার জন্য বানাই নাই। আমি আল্লাহ তারে ল্যাংড়ার জন্য বানাই নাই, চক্ষু অন্ধের জন্য বানাই নাই। অন্ধ করে যদি আমি আল্লাহ তারে দুনিয়ার জমিনে ছাড়ি, সে বলবে আল্লাহ আমি তো দুনিয়ার আলো বাতাস কোনো কিছু দেখি না, আমি তো অন্ধকারও দেখি, কালো তো কালোই দেখি, সাদা কিতা বুঝি না। আল্লাহ তাআলা বলে, বান্দা তা না, আমি এভাবে তোরে ছাড়ি নাই। আমি আল্লাহ কি সুন্দর সিস্টেমে তোরে 10 মাস পরে তোর শরীরটা পুরো যখন ফ্যাক্টরির ভিতরে পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আল্লাহ তোরে বলি ফাকাসাউনাল ইযাম লাহমা, আমি আল্লাহ একটা প্যাকেটের ভিতরে সুন্দর করে তোরে বানাইছি। ও বান্দা, বানানোর পরে তোরে কিভাবে আমি আল্লাহ বানাইলাম? ডাক্তারের মধ্যে যায়, ডাক্তার রিপোর্ট দেয় তোমার সন্তান উল্টা হয়ে গেছে, একটা ডাক্তার ট্যাবলেট দেখায়। আল্লাহ বলে আমি উল্টাও বানাইতে পারি, আবার বাটিও করতে পারি। কারো দুনিয়ার ক্ষমতা নাই মায়ের গর্ভের ভিতরে সন্তানকে সুন্দর করে রাখতে, রাখেন একমাত্র আমার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে। এই জন্য আল্লাহ সুন্দর করে বানানোর কারণে তো আল্লাহ বলে ও তিন, আমি তিনের কসম কে বলি, ও জাইতুন, আমি জাইতুনের ফলের জোয়ান বয়স, জোয়ান বয়সের ইবাদতটা বেশি আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা জানায় দে বান্দা তোরে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার সেজদা করার জন্য। ও বান্দা, আমার তুমি সেজদা করবা, কেমন ভাবে সেজদা করবা? বান্দা যখন গিয়ে সেজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ জানায় দেয় ফেরেশতারা রে, তোরা না বলেছিলে আমার বান্দারের জন্য দুনিয়ার জমিনে না বানাই? দেখ 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 আমার বান্দাটা আমারে এত সুন্দর করে সেজদা করতেছে। হ্যাঁ
ফেরেশতারা শুন, আমার বান্দা আমার সিজদা করে আমার সুবহান রাব্বিয়াল আ'লা আমার আজমতের প্রশংসা করে, সুবহান রাব্বিয়াল আযীম আমার আজমতের প্রশংসা করে। ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দারা বানানোর জন্য তোরা বলেছিলে যেন না বানাই, আমি আল্লাহ আজকে জানায়া দিলাম, তোদেরকে সাক্ষী রাখি আমার বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। রসুলের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যে চোখ দুইটা আছে, এই চোখ দুটোটা কিন্তু আমাদের চামড়া যেভাবে চামড়ার মতো মিলছে, দুটো চোখ পরিপূর্ণ নাই বললেই সারে। যে এখানে চক্ষু নাই, আমাদের তো চক্ষু আছে, আমাদের এটাকে দেখছেন আমাদের চামড়াটা কিন্তু মাঝখানে দিয়ে ফাড়ার মতো আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুমের এভাবেও নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুমের অনেক লম্বা ঘটনা, সময় কম, অনেক লম্বা ঘটনা। এই আব্দুল্লাহ ইবনে মাকতুমের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে উসিলা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আবাসার 10টা আয়াত আব্দুল্লাহ ইবনে মাকতুমের জন্য আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আব্দুল্লাহ ইবনে মাকতুম রে আল্লাহ তাআলা উসিলা করে 10টা আয়াত নাজিল করে দিয়েছেন। এই সময় নবী ভয় পেয়ে গিয়েছিলেন, হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুমের উপরে আপনি নাজিল করলেন আয়াতগুলা, আমার কি কোনো অপরাধ হয়ে গেছে? আমার কি কোনো অপরাধ হয়ে গেছে? আল্লাহ তাআলা জানায়া দেয়, নবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রে আমি আল্লাহ উসিলা করে 10টা আয়াত নাজিল করলাম আমার বান্দাদের শিক্ষার জন্য। কেন শিক্ষার জন্য? বান্দারে আমি আল্লাহ এত সুন্দর সিস্টেম দিয়া বানাইলাম, আমি আল্লাহ হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ চক্ষু দিলাম, আমি আল্লাহ জিব্বা দিলাম। এই জিব্বাটার মধ্যে আমি আল্লাহ 70 ধরনের মজা দিলাম। জিলাপি খায় এক ধরনের মজা, তরকারি খায় এক ধরনের মজা, গোস্তের মধ্যে এক ধরনের মজা, প্রত্যেকটা জায়গায় জায়গায় স্তরে স্তরে আমি আল্লাহ মজা বান্দারে দিলাম। এই জিব্বা দিয়ে এই মজাটারে অনুভব করে। কিন্তু ও নবী আমার জানায়া দেন, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে আমার বান্দাদেরকে একটা বার তাকানোর জন্য। যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মা দেখে নাই, বাবা দেখে নাই, আপনারেও দেখে নাই গো নবী, সাহাবায়ে কেরামও দেখে নাই। দুনিয়া কালো নাকি দলা, সাদা নাকি হলুদ, এটাও আব্দুল্লাহ ইবনে মাকতুম দেখে নাই। আমার বান্দাদেরকে জানায়া দেন, বান্দারা যেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে শিক্ষা গ্রহণ করে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোদেরকে আমি আল্লাহ চারটা কসমকে বলি, এত সুন্দর অবয়ব সুরত দিয়া বানাইছি, অন্য কোন জাতির এত সুন্দর করে আমি আল্লাহ বানাই না। এত সুন্দর করে আল্লাহ অন্য জাতির বানায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানওয়ালা হয়ে, নবীজির সুন্নতের তাবেদানিওয়ালা হয়ে, আল্লাহ তাআলার হুকুমের উপরে পরিপূর্ণভাবে চলার এবং বোঝার, দ্বীনের উপরে চলার আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আজকের এই মজমুআ তথা মাহফিলকে যেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের দরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين يا الله
কানে কে আর এই মাহফিলকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মা বাবার মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার যত মানুষ কবরের মধ্যে শহীদ, তামামের কবর গুলারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। তোমার যত মায়ার বান্দার সামনে বসা, আমি নালায়েকের জবান থেকে যে কথাগুলো বাইর হয়েছে, এর জরিয়া করে আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। কথার মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে মালিক, এই ভুল ত্রুটিগুলারে তুমি আপনার ওয়াস্তে কবুল মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা মা নাই বাবা নাই, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের মা বাবা দুনিয়ার জমিনে হায়াত বানায়া দাও। ইয়া আল্লাহ তাআলা, তামাম বিদেশীদেরকে তোমার আওলা করলাম, হেফাজত করে নাও। আজকের এই মাহফিলটা নাজাতের উসিলা বানায়া দাও। দাওয়াতি মেহমান গণে পরিপূর্ণভাবে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মসজিদের এলাকার জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের প্রতিটা এলাকার মধ্যে খাস রহমত আর বরকত দিয়ে মালামাল করে দাও আল্লাহ। আমাদের দেশের শান্তির দেশ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া রাব্বি করিম, নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, বায়তুল্লাহর মেহমান আমাদেরকে বানাও। ইয়া রাব্বি করিম, রাস্তাঘাটের মধ্যে ফালাইয়া আমাদেরকে মারিয়েন না রে আল্লাহ। যেদিন মরণ দিবেন আমাদের জবান থেকে কালেমা খালি জারি করে দিও রে আল্লাহ। আমাদেরকে নামাজি ইমানদার দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও আল্লাহ। রমজান পর্যন্ত আমাদের হায়াত টুকুরে বানায়া দাও রব্বে করিম। গুনাহ মুক্ত জিন্দেগি দিয়ে পরিপূর্ণ করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين।